নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক্কেবারে দেশি স্বাদের একটি রেসিপি, ছাগলের পায়া ভুনা। আর আজকের রান্নাটা আরও একটু বিশেষ, কারণ আমি পুরো রান্নাটাই করব লাকড়ির চুলার ধোঁয়া ওঠা আছে। এই চুলার রান্নার স্বাদই কিন্তু অন্যরকম। তো চলুন শুরু করা যাক। এখানে আমি পায়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, চুলার আঁচটা আমি মাঝারি করে নিয়েছি। প্রথমে লাকড়ির চুলার উপর একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতেই এতে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গের মতো গোটা গরম মশলা। লাকড়ির চুলার তাপে মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নিতে হবে। দেখুন, চুলার আঁচে পেঁয়াজটা কত সুন্দর সোনালি হয়ে ভাজা হয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর একে একে যোগ করব আমাদের গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো। সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লাকড়ির চুলার ধীর আঁচে মশলা কষানোর মজাই আলাদা। এর স্বাদ আর গন্ধ দুটোই রান্নায় অন্য মাত্রা জন্মায়। দেখুন, মশলার উপর তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা পায়াগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে পায়াগুলোকে 5-7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে হাঁড়ির ঢাকনাটা খুব ভালোভাবে বন্ধ করে দেব। এখন অপেক্ষা আর ধৈর্যের পালা। লাকড়ির চুলার ধীর আঁচে এটাকে ঘন্টার পর ঘন্টা জাল দিতে হবে, যতক্ষণ না পায়াগুলো একদম নরম তুলতুলে হয়ে যায়। কয়েক ঘন্টা পর ঢাকনাটা খুলতেই অসাধারণ একটা সুগন্ধে 4-5টা ভরে গেছে। দেখুন, ঝোলটা কতটা ঘন হয়েছে আর পায়াগুলো একদম নরম হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের লাকড়ির চুলায় রান্না করা পায়ার ভুনা। আশা করি আমার আজকের এই ঐতিহ্যবাহী রেসিপি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।